কি একটু চা খাই? কি চা খাবে? এদিকে এসো। তোমার বয়স হয়েছে এখন চা খাওয়ার? একদম চা খাবে না, হ্যাঁ একদম না। মাম্মি আমি একটু চা খাবো? বললাম তো চা খাবে না। সারাক্ষণ খালি চা চা করে আছে। তোমরা দুজনে কেউ এখন চা খাবে না। আচ্ছা তুমি ওভেনটা বন্ধ করেছো? আর গ্যাসটা? না করিনি, দেখলাম ডিমগুলো সেদ্ধ করা আছে, আলু কাটাও আছে, পেঁয়াজও কাটা আছে। হ্যাঁ ওগুলো আমিই কেটেছি, ডিম কষা করে দেবো। তুমি কেন করবে? আমি করবো, আমি তো এসে গেছি। তুমি কেন করবে? হ্যাঁ আর কত কিছু করবে তুমি। ক্লায়েন্ট মিট করবে, ইনকাম করবে, সংসারে টাকা আনবে, উপার্জন করবে, তারপর সন্তানদেরও দেখবে, তারপর সংসার চালাবে। এত কিছু তোমাকে করতে হবে না। তুমি কত দিক সামলাবে বলো তো? আহা ভাগাভাগি করে নেবো। না না ভাগাভাগি করতে হবে না, আমি যাচ্ছি। তুমি যাও, কিন্তু আমি আসছি। কেন? বউকে একা হাত পুড়িয়ে খেতে দেবো না ডার্লিং, স্বামীদের বদনাম হয়ে যাবে এতে। বেশি ঢং, বেশি ভালোবাসা। হ্যাঁ পা তোমাকে একটু বেশি ভালোবাসে। হ্যাঁ ভালোবাসে। তোর কি রে? চুপ করতে তুই। বেশি পাকা। আমাকেও ভালোবাসে। না তোর থেকে বেশি আমাকে ভালোবাসে। না আমাকে বেশি ভালোবাসে। না আমাকে বেশি ভালোবাসে। না আমাকে বেশি ভালোবাসে। আচ্ছা আবার ঠিক আছে, তোকেই বেশি ভালোবাসে। আমি যাই এবার। আমি বুঝতে পেরেছি। কি? তুমি যখনই মাম্মিকে রান্না করতে দিলে তখনই বুঝেছি তুমি চাটা আমাদেরকে দেবে। আরে কি করছিস কি? বিস্কিট ভেজেলাম, আমার দারুণ লাগে বিস্কিট ভিজে খেতে। চুপচাপ খা। তুই তাড়াতাড়ি তোর মায়ের কাপ থেকে চাটা খেয়ে নে, খেয়ে নে। আচ্ছা পা, মাম্মি বকবে না তো? খা তো, আমি তো এখন আছি। হ্যাঁ গো। কি বলছিলাম মাকে একটা ফোন করো তো। কেন? মায়ের ওপর খুব প্রেসার আসছে, ওরা চাপ সৃষ্টি করছে মায়ের ওপর। তুমি চিন্তা করো না, সব ঠিক থাকবে। তুমি ডিম কষাটা করে নাও। পরশুরাম আজকের নায়ক। সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।